বাসায় বানিয়ে ফেললাম এরকম লোভনীয় ফুচকা। তো এত সুন্দর হয়েছিল ফুচকা, তোমাদেরকে কি বলবো। এখানে আমি এই তো বাজার থেকে এই ফুচকাগুলো কিনে নিয়ে এসেছিলাম, এগুলো এখন তেলে ভাজতেছিলাম। তো দেখো ফুচকাগুলো এত সুন্দর ফুলতেছিল কি আর বলবো, কিন্তু আমি এগুলো কমই ফুলছিলাম, কারণ অত বড় মুখের মধ্যে দেওয়া যায় না। আর ফুচকা হলো এক গাছেই কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো ফুচকা তো ভেজে নিলাম, এখন ফুচকার ডাউলটা আমি রেডি করব। এই ডাউলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এই ডাউলটা আমার এত পছন্দ আমি কি বলবো। তো মাখাতে অর্ধেক খেয়ে নিয়েছিলাম আমি। এখানে আমি বিট লবণ, তারপরে পেঁয়াজ, মরিচ, শুকনো মরিচও দিয়েছিলাম, কাঁচা মরিচও দিয়েছিলাম, দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছিলাম ভর্তার মতো করে অনেকটা। এই ডাউল কিন্তু এত মজা লাগে, কিন্তু আমি বাজার থেকে অতটা টেস্ট করে খাই না, কিন্তু আমার বাসায় বানানো জিনিসটা এত পরিমাণ মজা হয়েছিল কি বলবো। তো এই তো ফুচকার ভিতরে আমি একটু রাখলাম আমার বুট, কিন্তু অনেক সুন্দর, কালারটা কিন্তু সুন্দর এসেছে, তোমরা দেখতেই পাচ্ছো। এই ফুচকা তোমরা কে কে বাসায় এরকম করে আমার মতো বানিয়ে খাও অবশ্যই কিন্তু তোমরা জানাবা। এখানে আমি টক পানি বানাইছিলাম, এখানে লেবু দিয়েছিলাম কয়েকটা একটু সুন্দর লাগার জন্য। তো দেখো কত সুন্দর হয়েছে। আমার মতো কে কে বাসায় এরকম করে ফুচকা বানায় খাও অবশ্যই কিন্তু তোমরা জানাবা। তো ফুচকা কিন্তু আমার অনেক পছন্দ, বেশ কিছু মানুষেরই কিন্তু পছন্দের ফুচকা, কারণ এমন কোনো মানুষের নাই যে ফুচকা পছন্দ না। তো আমার খুব পছন্দ, আমি ওই জন্যে বাসায় প্রায় সময় বানিয়ে খাই। আমি বাসায় শুধু ফুচকা না, চটপটি, ঝালমুড়ি সব কিছুই আমি কিন্তু বানিয়ে খাই, কিন্তু পরে কিন্তু এগুলো কিনেও খাই। তাই বলে যে বাসায় বানাই খাই, কিনাও একটা নেশা। কারণ বাজারে বা যেখানেই যাও না কেন আমরা মেয়েরা ফুচকা চটপটি খেয়েই আসবো বাহির থেকে, আর কিছু খাই বা না খাই। তো এই তো আমার ফুচকাগুলো রেডি করছি, অন্যদিকে আমার মেয়েকেও দিচ্ছিলাম। তো অবশিষ্ট এই ডাল মাখাগুলো রয়েছিল, তার মধ্যে আবার চানাচুর দিলাম। আমার খাওয়ার স্টাইলের শেষ নাই, আমি যখন যেটা মনে চাই সেটাই আমি কিন্তু মাখাইয়ে খাই। তো এখানে মনে মনে ভাবলাম যে ডাউলের মধ্যে চানাচুর দিয়ে মাখালে কেমন লাগবে। তো যেমন বলা তেমন শুরু করেছি কাজ। এই তো চানাচুর মাখাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল এই ডাউল দিয়ে। এই ডাউল মাখা কিন্তু ভীষণ টেস্ট। তো অন্যদিকে আমি এখন রান্নাবাড়ি করব, ফুচকা তো খেলেই হবে না, তো রান্নাবাড়ি তো করতে হবে। এখানে দেখো শাক ভাজি আর আলু চিংড়ি তো দেখলেই। তো এই তো পরে একটা কচি কুমড় ছিল, সেই কুমড়গুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি রাতের খাবারে এখানে এগুলো ছিল। তো রাতে আমি এখন ভাত খেতে বসলাম। এই তো এখানে তিনটায় একসাথে নিয়েছি। আমি যতগুলো তরকারি রান্না করি একটু একটু করে সবগুলোই প্লেটে নিয়েই খাওয়ার সময়, এতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। 3-4 প্রকার তরকারি যদি রান্না করি এরকম অল্প অল্প করে আমি প্লেটের সাইডে সেজে রাখি। তো আমার মতো কে কে এরকম করে রাখো অবশ্যই কিন্তু তোমরা জানাবা। আর আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।